সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় এবং সর্বশেষ অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হলো পূর্ব নির্ধারিত বিষয়। আগামী অগস্ট মাস আপনাদের রাশি লগ্ন যখন তুলা তখন কি ফল দিতে যাচ্ছে আপনাদের। আলোচনাটা খুব দ্রুত এবং সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, কারণ আমাদের এখানে নেটের অবস্থা খুব খারাপ আছে, আপলোড করাটাও খুব মুশকিল। তারপরেও চেষ্টা করছি, জানি না কতক্ষণে এটা আপলোড করতে পারবো বা কিভাবে করা সম্ভব হবে বাদ বাকি অনুষ্ঠানগুলো। প্রথমেই আলোচনায় চলে যাচ্ছি, মূল আলোচনায়। অর্থভাগ্য, কর্ম, ব্যবসা বাণিজ্য, বিদেশ যাত্রা, ভ্রমণ নিয়ে আলোচনা করব প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব, বিদ্যা শিক্ষা নিয়ে, ব্যাধিপীড়া রোগশোক দুর্ঘটনা নিয়ে। দেখুন, তুলা রাশির জন্য এই মাসে কিন্তু বেশ কয়েকটা শুভ অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে। মাসের শুরুতেই 31শে জুলাই আপনার রাশি লগ্নের অধিপতি অষ্টমপতি শুক্র, সে কিন্তু দশম থেকে একাদশে গোচর করে যাচ্ছে সিংহ রাশির ঘরে। এইটা আপনাদের জন্য একটা মারাত্মক জায়গা। সেইখানে কিন্তু রবিও চলে আসবে মাসের 16 তারিখে, বুধ তো অলরেডি থাকছে এবং 6 তারিখে কিন্তু বুধ এখানে বক্রিও যাচ্ছে। বক্রি বুধের সঙ্গে কিন্তু শুক্রের একটা কনজাংশন এখানে হয়ে যাচ্ছে, এইটার একটা জায়গা। এখানে শনির দৃষ্টি থাকছে, বক্রি শনি কুম্ভ রাশিতে থেকে সেখানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। কেতু থাকছে কন্যা রাশির ঘরে, রাহু যথারীতি মীন রাশিতে থাকছে এবং বৃহস্পতি মঙ্গলের সঙ্গে ইউরেনাসকে সঙ্গে নিয়ে বৃষ রাশিতে অবস্থান করে থাকছে। আর 16 তারিখ পর্যন্ত সূর্যদেব কিন্তু থাকছে কর্কটে আপনার রাশির দশম ঘরে। এই যখন সিচুয়েশন, তখন আপনার কর্মভাগ্যে কি দেখা দিচ্ছে? কর্মভাগ্যে কিন্তু মাসের প্রথম 15-16 দিন কিন্তু কর্ম সংক্রান্ত জায়গাতে বিশেষ কিছু সাকসেস পাবেন। বেকারদের চাকরি পাওয়া বা কর্মপ্রাপ্তির জায়গায় কিছু স্কোপ বা সুযোগ কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিভিন্ন জবের সঙ্গে যুক্ত আছেন কিন্তু জবটা সুইচ করতে চাচ্ছেন, কোনো অপরচুনিটি খুঁজছেন, তাদের জন্য কিন্তু মাসের দ্বিতীয় অর্ধ অর্থাৎ সামনের মাসের অগস্টের 16 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 15-16 তারিখ পর্যন্ত কিন্তু অপরচুনিটি তুলনামূলক বেটার থাকছে। এই সময় কর্মক্ষেত্রে কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই পসিবল হচ্ছে এই জায়গাতে। 2 নম্বর জায়গা হচ্ছে আয় ইনকামের জায়গা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, কোনো কেমিক্যালের বিজনেসের সঙ্গে, ঔষধ ইন্ডাস্ট্রির সঙ্গে, রঙের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় যাচ্ছে। আর এছাড়া তুলা রাশি লগ্নে জাতক জাতিকাদের যাদের মধ্যে আর্ট কালচারের কোনো কিছুর সঙ্গে যুক্ত, যারা টেলিভিশন মিডিয়া বা বিভিন্ন রকম মিডিয়ার সঙ্গে যুক্ত, বা কোনো ইউটিউব বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের কাজের সঙ্গে যুক্ত আছে, যাদেরকে চেহারা দেখাতে হয়, অনেক মানুষের সাথে কথা বলতে হয়, ফন্ডেক্সের জবের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা সোর্স অফ ইনকামের জায়গায়, ক্যারিয়ারের জায়গাতে কিন্তু ডেভেলপমেন্টের একটা সুযোগ আপনারা পাবেন। যদিও প্রত্যাশিত অনুসারে ফল পাবেন না, 70 থেকে 80% রেজাল্ট পাবেন, তারপরে কিন্তু একটা ভালো টাইম আপনারা পেতে যাচ্ছেন। 2 নম্বর হলো প্রেম বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। দেখুন, প্রেম বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সুযোগ এই সময় আসবে। বিশেষ করে আপনাদের যারা বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে আছেন, কিছু ছোট ছোট মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ছিল, সেইটা কিন্তু এখন সমাধান হবে এবং এইখানে কিন্তু আপনারা একটা বেটার জায়গায় থাকবেন। তবে একটা জিনিস কি, বুধ বক্রিয় যাচ্ছে 6 তারিখে, 6 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত, দুঃখিত 22 তারিখ পর্যন্ত কিন্তু বক্রি বুধ আপনার সিংহ রাশিতে থাকবে। এরপরে বুধ কিন্তু কর্কটে চলে যাবে আপনার দশমে। তখন কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিছু মিসকমিউনিকেশন হওয়া এবং বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এবং স্বপেশার ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্যাপ কিন্তু এই সময় আসতে পারে। এই জায়গাটা একটু দেখে শুনে চলতে পারলে আমার কাছে মনে হচ্ছে একটা ভালো জায়গা পাবেন। আর যারা প্রেম ভালোবাসা খুঁজছেন বা প্রেমিক প্রেমিকাদের অবস্থান আছেন, কোনো অগ্রসরের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য একটা বেটার সলিউশন জায়গা এই সময়টা থাকছে। এই সময়টা কিন্তু আপনাদের কর্ম বিজনেসের জন্য যেমন ভালো হবে, তেমনি আপনাদের স্বপেশার জন্য যেমন ভালো হবে, তেমনি প্রেম দাম্পত্য জীবন এবং নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য, নতুন প্রেম যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু কিছু সুযোগ, অপরচুনিটি কিন্তু এই সময় চলে আসবে। ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য, ফ্যামিলি নিয়ে, প্রেমিক প্রেমিকাদের জন্য, ঘোরাঘুরির জন্য যথেষ্ট ভালো রোমান্টিকতার সময় কাটাতে পারবেন। এর বাইরে বিদ্যা শিক্ষার জায়গা থাকছে, যে পড়াশোনার জায়গাতে একটু স্লো ফল পাবেন। যদি শেয়ার বাজার বা এই ধরনের কোনো কিছু ইনভেস্ট করেন, লম্বা সময়ের জন্য করবেন, তাহলে আপনাদের জন্য ফল আসবেন। কিন্তু শর্ট টাইমের জন্য ইনভেস্ট করলে কিন্তু আপনারা লাভের পরিবর্তে লস হবে। অ্যাটলিস্ট 1.5 থেকে 2 বছরের জন্য তো করবেন, নতুবা কিন্তু লাভের পরিবর্তে লস হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ততটা বেটার আপনাকে দিচ্ছে না। পরের যে জায়গাটা হচ্ছে সেটা হলো যে সন্তানের ক্ষেত্রে, সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ার ক্ষেত্রে একটু বাধাগ্রস্ত হবে, একটু ডিলে চলবে, কিন্তু রেজাল্ট কিন্তু আপনার ফেভারে আসবে, লং টাইম কিন্তু আপনার পক্ষে থাকবে। এই জায়গাটা মোটা দাগে আপনাকে একটা সাফল্যের জায়গা দিতে যাচ্ছে। কর্মের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে, যারা সন্তান চাচ্ছেন, সন্তান নেই বা একটা সন্তান আছে বা পরবর্তী সন্তানের জন্য ট্রাই করছেন, তাদের জন্য কিন্তু কিছু সুযোগ সুবিধা এই সময়টা ক্রিয়েট হবে। বিশেষ করে মাসের
দ্বিতীয় অর্থ থেকে এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেটার থাকছে। আর এই সময় কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা বা ব্যাধিপীড়ার ক্ষেত্রে সাবধান সতর্কতা থাকার জন্য বলবো। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আনা দরকার, বিশেষ করে পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে হতে পারে। রিচ ফুড, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করে চলবেন, সব দিক থেকে ভালো থাকবেন। এই মাসে কিন্তু আপনাদের ভেহিকেলস বা কোনো মোটর গাড়ি বা কোনো বাসা বাড়ি চেঞ্জ করা বা এটার পরিবর্তন করা, রং করা, কোনো কিছু বৃদ্ধি করা বা পুরোনোটা বিক্রি করে নতুন কিছু করার, এই ধরনের কিছু অপরচুনিটি কিন্তু পাবেন। এটা আপনার জন্য মোটা দাগে সাকসেস পাচ্ছেন। সরাসরি চলে যাচ্ছে দ্বিতীয় অংশে, প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে 1 তারিখ এবং 2 তারিখ। এই অংশে কিন্তু 1 তারিখ এবং 2 তারিখে কিন্তু তুলা রাশি লগ্ন জাতক জাতিকাদের ভাগ্যে উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো সাকসেস হবে। এই সময় কিন্তু মন মানসিকতা যথেষ্ট স্ট্রং থাকবে। আরেকটা জিনিস হচ্ছে কি, ফ্যামিলিতে ছোটো ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল, সেইটা কিন্তু ভাগ-বাঁটোয়ারা সংক্রান্ত বিষয়, এটা কিন্তু একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন। এটা আপনার জন্য কিন্তু বেটার হচ্ছে। 3 এবং 4 তারিখে কর্মসংক্রান্ত জায়গা ডেভেলপমেন্ট পাবেন, কাজের জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে এবং এই সময় আপনার ঘোরাঘুরি ছোটাছুটি জায়গার জন্য যে প্রচেষ্টাগুলো চলছিল সেটাও কিন্তু অনেকটা সাকসেস হবে। গৃহ সুখ শান্তির জায়গাটা বেটার হচ্ছে। এই সময় কিন্তু কর্মের উন্নতি, কর্মের পরিবেশ চেঞ্জ হওয়া, এই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর 5, 6, 7 এই সময় 6 তারিখে যদিও বুধ বক্রি হচ্ছে, আপনার জন্য কিন্তু দ্বাদশপতি এবং নবমপতি বুধ সে কিন্তু একাদশে এসে বক্রি হচ্ছে। আফটার দেন সে কিন্তু দশমে চলে যাবে। তো একটু কথাবার্তায় সাবধান সতর্ক থাকবেন, নচেত কিন্তু কলিগদের সঙ্গে, সিনিয়র কলিগদের সঙ্গে বা অফিসের বসদের সঙ্গে কিন্তু একটু ঝামেলায় পড়তে পারেন। আর যারা ক্লায়েন্ট ডিলিংস করেন, পেশায় যারা আছেন, তাদের জন্য কিন্তু কথা দিয়ে কথা রাখাটা মুশকিল হবে। এই জন্য কথা না দেওয়াটা আপনার জন্য বেটার হবে, দিলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। 8 তারিখ 9 তারিখ এই সময় কর্মের উন্নতি প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং যারা ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। শত্রুতাও যদি তৈরি হয়, কিন্তু শত্রুতা কিন্তু দমনও হবে এবং আপনার সিদ্ধান্ত সময় অনুসারে এবং আপনার করা কাজকর্মও কিন্তু আপনার জন্য অনেকাংশে বেটার ফল এই সময় দিয়ে যাবে। আর্থিক উন্নতি কিন্তু আসবে। আর ভেহিকলসের বিজনেস, হোটেল রেস্টুরেন্টের বিজনেস বা ঘুরে সেলস মার্কেটিংয়ের যারা কাজ করে, তাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে। 10, 11, 12 এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি থাকবে। প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং ঘুরতে যাওয়ার জন্য বেটার টাইম থাকবে। যারা বিবাহ দাম্পত্য জীবনে আছেন, তারা পরিবারকে সময় দিতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য সময় বের করতে হতে পারে এবং পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য লাইফের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা মিষ্ট মধুর একটা সময় আপনারা পার করবেন। যারা স্বপেশায় আছেন, বিজনেসে আছেন, তাদের জন্য বিজনেসের ক্ষেত্রে স্বপেশায় কিন্তু মারাত্মক সাকসেস পাবেন। 13 এবং 14 তারিখ কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। আকস্মিকভাবে কোনো গিফট উপহার পেতে পারেন, সেটা দেশের ভিতরে হতে পারে, বিদেশ থেকেও হতে পারে। পুরনো পাওনা-গন্ডা এই সময় আদায়ের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। অনেক ধার বাকি ছিল, সেটা পরিশোধ করার সুযোগ পাবেন। সেভিংসটা এই সময় কিছুটা বাড়বে। 15-16 তারিখে আর্থিক ডেভেলপমেন্ট আসবে। এই সময় পার্টনারশিপ, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। পার্টনারদের সঙ্গে করা ডিল, চুক্তিপত্র করার সময়, সই স্বাক্ষর করার সময় একটু দেখে শুনে নেবেন টার্মস কন্ডিশনগুলো, আদারওয়াইজ কিন্তু একটু টেনশনের মধ্যে, একটু ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিবর্তনের জায়গা পাবেন। আর্থিক উন্নতি কিন্তু এই সময় আসবে। আয় বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য ভালো থাকবে। 17, 18, 19 এই সময় কিন্তু কর্মের প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে। এই সময় বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা বিভিন্ন সাপ্লায়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির করা প্রচেষ্টা কাজে লাগবে। আর কর্মক্ষেত্রে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেটার থাকবে। যারা বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে কাজ করছেন, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য এই সময় পাবেন। যারা জয়েন্ট ভেঞ্চারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকাংশেই সাফল্য বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সময়টাতে 17, 18, 19 এই সময়টাতে তুলা রাশির জন্য কর্মসংক্রান্ত জায়গাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপনি পেতে পারেন, যেটা আপনি এতদিন পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন। 20 এবং 21 তারিখ এই সময় সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে এবং আপনার নিজের ক্যারিয়ারের সাফল্য কিন্তু এই সময় আসবে। যারা কোনো গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, কোনো উচ্চশিক্ষার জন্য ট্রাই করছেন বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ভার্সিটিতে, তাদের জন্য কিন্তু কোনো গুড নিউজ এই সময় আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলা রাশির জন্য এই সময় কিন্তু আয় ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে। এটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হবে। 22 এবং 23 তারিখ এই সময় অর্থের
প্রাচুর্য থাকবে, শত্রুতা দমন হবে, প্রতিযোগিতামূলক কাজে চরম সাফল্য পাবেন, ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু সেভিংসটা হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে দেনায় পড়তে হতে পারে এবং সেজন্য পরে চাপে পড়তে হতে পারে আর্থিক কারণে। 24 এবং 25 তারিখে লাভের জায়গা, ভালোবাসার জায়গা, বিজনেসের জায়গা, এই সময় কিন্তু স্বপেশার জায়গা, স্বপেশায় প্রেম ভালোবাসার জায়গায়, কর্মের জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন, সাকসেস কিন্তু পাবেন, আর মানিটারি এই সময় ভালো গেইন করতে পারবেন। আর নিজের মনোবল কিন্তু এই সময় চাঙ্গা থাকবে, নিজের কথার ঝুড়ি কিন্তু ফুলঝুরি ছুটবে এবং আপনার কথার কিন্তু মূল্যায়ন হবে দিকে দিকে। 26 এবং 27 তারিখ এই সময় কর্মের উন্নতির সঙ্গে জন্য যে চিন্তা ভাবনা করছিলেন সেটা কিন্তু প্রোগ্রেস পাবেন। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে সমাগম, যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, সেইখান থেকে আপনাকে আপ্যায়ন করতে পারে এবং সেইখান থেকে কিন্তু আপনি পুরনো ধার বাকি পাওনা যেখানে ছিল বিজনেসের ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে, সেইগুলো কিন্তু আদায় হওয়ার একটা জায়গা পাচ্ছেন এবং সেই সঙ্গে কর্মেরও কিছু উন্নতি এই সময় পাবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা চলছিল, লুকোচুরি করে চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফ্ল্যাশমেন্টটা আসবে এবং একটা পাকাপোক্ত কথাবার্তা হওয়া বা একটা পজিশনে আসা, এই সময়টা কিন্তু আপনারা পাবেন। মানিটারি গেইন করা মানে টাকা সেভ করার জন্য ভালো সময়, আর গিফট উপঢৌকন পাওয়া এবং এইখানে শেয়ার বাজার লটারি থেকেও কিন্তু আপনি ভালো একটা গেইন করতে পারবেন। মাসের শেষের দিকে 28 এবং 29 তারিখে এই সময়টা কিন্তু ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। ভাগ্যদেবীও আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার পরামর্শ পাবেন, তার দিক থেকে আর্থিকভাবেও আপনি শেল্টার পাবেন। আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যও পেতে পারেন, তার আশীর্বাদও পেতে পারেন। গৃহবাড়িতে কোনো আধ্যাত্মিক গুরু বা বংশকুলের সিনিয়র মেম্বারদের আগমন হতে পারে। তাদের পূর্ণ নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে তাদের সঙ্গে সদ্ব্যবহার করুন, তাদের আশীর্বাদ নেন। এই সময়টা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে বা স্বপেশার ক্ষেত্রে সাকসেস আসবে। যারা চাকরিজীবী আছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো দায়িত্ব পাওয়া, কোনো সাকসেস পাওয়া, এগুলো কিন্তু পেতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই সময় আয় ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। মাসের শেষ হলেও কিন্তু কোনো গিফট উপঢৌকন আপনি পেতে পারেন। মাসের শেষ দিন 30 এবং 31 তারিখ কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ততা থাকবে, কাজের চাপ থাকবে এবং এই চাপগুলো আপনি সময় মতন সম্পাদনও করতে পারবেন, শেষ করতে পারবেন কাজগুলো। সেই জন্য পরিবারের দিকে একটু নজর কম থাকবে, এই জন্য পরিবারের সঙ্গে কিন্তু একটা মিসকমিউনিকেশন আসতে পারে, এই জন্য কিন্তু একটু চাপে পড়তে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে, আর স্পাউসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। অনেক মারাত্মক সমস্যা হবে না, কিন্তু পরিবারের দিকে নজর দেন, সব দিক থেকে ভালো থাকবেন। মোটামুটি এই ছিল তুলা রাশির জন্য আগামী অগস্ট মাসের রাশিফল। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে, আর এরই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের শুনে আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।